বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করার সাথে সাথে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাই এবং বিবেচনায় নাই। তো যখন সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করে তখন প্রধান নির্বাচক বলে যে সাকিব আল হাসানের থেকে বর্তমানে যারা দলে আছে তারা ভালো শেপে আছে। তো আমি গাজী আশরাফ স্যারকে বলতে চাই, যে লিপু স্যারকে বলতে চাই, স্যার আপনি কি জানেন শুধু ব্যাটসম্যান সাকিব বলার না, শুধু ব্যাটসম্যান সাকিব বাংলাদেশের অন্য ভালো ভালো ব্যাটসম্যানের চেয়ে যারা অন্য ভালো ব্যাটসম্যান যারা শুধু ব্যাটসম্যান হিসাবে খেলে তাদের ভালো সময়ের চেয়ে সাকিবের খারাপ সময়টা অনেক ভালো। আপনি যদি শুধু ব্যাটসম্যান সাকিবের পরিসংখ্যান দেখেন, যারা শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে তাদের থেকে কতটা এগিয়ে সাকিব। বাংলাদেশের সেরা রান সংগ্রাহক চারজন: তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। পঞ্চপাণ্ডবের চার পাণ্ডব, এই চার পাণ্ডবের পাণ্ডবের ওডিআই রানের গড়ের কার বেশি? সাকিব আল হাসানের। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। আরেকটা বিষয় বলি, বাংলাদেশের যে আইসিসি ইভেন্টগুলো হয়, বাংলাদেশ যে আইসিসি ইভেন্টগুলোতে অংশ নিছে সেগুলোতে সর্বোচ্চ রান কার? শুধু ব্যাটসম্যান সাকিবের কথা বলবো, কোনো বলার সাকিবের কথা বলবো না। সর্বোচ্চ রান বাংলাদেশের হয়ে আইসিসি ইভেন্টে সাকিব আল হাসানের 2400+। সে শুধু ব্যাটসম্যান হিসেবে এই পরিসংখ্যানটা দিতেছি, বলারটা আমি আনলাম না। আর দলে যারা শুধু ব্যাটসম্যান হিসেবে রোল প্লে করে, শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে, তারা কয় নম্বরে আছে? 2 নম্বরে। আর যে 2 নম্বরে আছে মুশফিকুর রহিম, তার রান 1600+, মানে সাকিবের থেকে 800 রানের মতো কম। 3 নম্বরে তামিম ইকবাল, 1500 কিছু বেশি, 900 মতো রান কম। মাহমুদুল্লাহরও 1500 কিছু রান বেশি। তারা বাকি 3 জন কিন্তু ব্যাটসম্যান হিসাবে খেলে। মাহমুদুল্লাহ মাঝে মাঝে বলার বলিং অপশনাল বোলিং করে থাকে। তো আপনি কোন যুক্তিতে বললেন যে সাকিব অন্যদের চেয়ে এখন বাজে শেপে আছে, খারাপ শেপে আছে? লাস্ট আইসিসি ইভেন্টে যদি দেখি, টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, সাকিব যেটা বাংলাদেশের হয়ে শেষ আইসিসি ইভেন্টটা অংশ নিছে, সেখানেও সাকিব সেরা 5 রান সংগ্রাহকের একজন। সাকিবের খারাপ সময়ে তাও একটা ম্যাচ ভালো খেলার ম্যাচ জয়ী একটা ইনিংস আছে। এখন সাকিবের বোলিংয়ে একটা সমস্যা আছে, নিষিদ্ধের ব্যাপার আছে, যে কারণে সে বোলিং করতে পারবে না, শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবে। তো ব্যাটসম্যান হিসাবেও যে বাংলাদেশের অন্য যে কোনো ভালো ব্যাটসম্যানের চেয়ে সাকিব এগিয়ে, সেটা আমরা কিন্তু সবাই জানি। আর সাকিব যদি কোনো কিছু চ্যালেঞ্জ করে, সেটা কি করতে পারে সেটা তো আমরা 2019-এ বুঝতে আমরা ক্লিয়ার হয়ে গেছি, যারা খেলা বোঝেন বা খেলা দেখেন। পিছনের ঘটনাই বলি, সাকিবের 2019 বিশ্বকাপে এরকম মহাকাব্যিক ইনিংসগুলো খেলার কারণগুলো বলি, উদাহরণগুলো বলি কিভাবে শুরু হলো। 2015 সালের শুরু থেকেই, বিশ্বকাপের পরপরই সাকিব আরও আগে থেকেই নাম্বার 3-তে ব্যাটিং করতে চাইছে। কোচ, ক্যাপ্টেন, বিসিবি বস কেউ তাকে সেভাবে সমর্থন দেয়নি। 2018 সালে যখন স্টিভ রুটস এসে তখনও সাকিব তাকে অনেক যে কোনোভাবে বুঝায় এবং সে নাম্বার 3-তে খেলবে। এর মাঝে 2015 থেকে বাংলাদেশে এই 2018 পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, আরো কয়েকজনকে নাম্বার 3-তে ট্রাই করা হয়েছে, কেউ কিন্তু সেভাবে থিতু হতে পারে নাই। সাকিব বারবার সে এই নাম্বার 3টা চাইছে, কোনো কোচ আর ক্যাপ্টেন কেউই তাকে সেভাবে সমর্থন দেয়নি এবং সাকিব বোর্ড প্রেসিডেন্টকে অনেকবার বলছে, সে দেয়নি। তো লাস্ট ফাইনালি 2018 সালে সাকিব এই চ্যালেঞ্জে জয়ী হয় এবং নাম্বার 3-তে আসে। এবং নাম্বার 3-তে এসে সাকিব কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। এবং বিশ্বকাপের পরপরই আবার তারা সেই নাম্বার 3টা ছেড়ে দিতে হয় নাজমুল হোসেন শান্তকে, ক্যাপ্টেন হয় তামিম ইকবাল। সে বলে যে দলের সাথে যে কোনো পজিশনে খেলতে হবে। পরবর্তীতে কিন্তু 2023 বিশ্বকাপে তাকে যখন এই যে কোনো অফার যেই দিছে, সে কিন্তু তখন আবার নিজের এটা বুঝতে পারছে, চিন্তা করছে। যাই হোক, ওই কথা বিতর্ক আর যাই না দিলাম। তো সাকিব 2019 বিশ্বকাপের আগে যে চ্যালেঞ্জ নিয়েছিল নাম্বার 3-তে খেলে সে দেখাই দিবে, তো সে সেটা দেখাইছে। সাকিব যদি কোনো কিছু চ্যালেঞ্জ করে, সেটা সে করার জন্য কতটা মরিয়া হয়, সেটা 2019 বিশ্বকাপের আগে যে সে বারবার বলছে আমার একটা কিকের দরকার ছিল। আইপিএলে যখন তাকে একাধিক ম্যাচে বসায় রাখছে, সুযোগ দেয় না, তখন সে কি করছে?
সে বিশ্বকাপে ভালো কিছু করার জন্য, দেখানোর জন্য সে সে যেইভাবে কাজ করছে, বাংলাদেশ থেকে কোচ স্যারকে কাজী সালাউদ্দিন স্যারকে নিজে ইন্ডিয়া নিয়ে যায় আলাদাভাবে ট্রেনিং করছে এবং বিশ্বকাপে সেটা সে প্রমাণ করে দেখাইছে। তো এইবার যদি সাকিব যদি শুধু ব্যাটসম্যান হিসাবে খেলতো, বাংলাদেশের অন্য যারা আপনি আপনি যাদের বলতেছেন ভালো শেপে আছে, তাদের থেকে ভালো করতো নাকি করতো সেটার প্রমাণ তো এই যে রিসেন্ট যেটা শ্রীলঙ্কার টি10 লিগটা হলো, সেখানে শুধু সাকিব ব্যাটসম্যান হিসাবে খেলছে। তো ব্যাটসম্যান হিসাবে খেলছে মানে অবশ্যই তার ইনিংসগুলো, তার আগ্রাসন, তার এগ্রেসিভ মনোভাব, তার রান করার তাড়না, সে যে এখন শুধু বলার হিসাবে না, মানে অলরাউন্ডার না, সে শুধু ব্যাটসম্যান হিসাবে খেলতেছে। তার যা করার শুধু ব্যাটিং দিয়ে দলকে দিতে হবে, তো সে সেটা কিন্তু করে দেখাইছে। তো এই সাকিবকে যদি আপনি মানে এরকম একটা খোঁড়া যুক্তি দেন, এটা একটা হাস্যকর না? অন্য কোনো যুক্তি দিতে পারতেন। আসলে আপনারা নিজেদের মন মতো যা হইতেছে তাই করতেছেন, কোনো সমস্যা নাই। সাকিবও এটা নিয়ে কোনো কথা বলবে না, সাকিব মিডিয়া এসে বলবে না যে এই কারণ বিসিবি আমাকে দলে আনলো না, এইসব কোনো কিছুই বলবে না, বা ভিডিও বার্তায় বলবে না আমার সাথে এটা হয়েছে, আমাকে এরকম ধরনের কথা বলছে, এরকম ভাবে আমার নামে এই করা হয়েছে, বা আমার মানে এইভাবে অফার করেছে, ওইভাবে অফার করেছে, এরকম কোনো কিছু সে ভিডিও বার্তায় বলবে না। এমনকি বলবো না যে আপনারা আমার ওজনগুলা মনে রাখেন, আমাকে ভুলে যায়েন না, এই ধরনের কিছুই সাকিবের বলতে হবে না। আপনি বাংলাদেশের যদি বাংলাদেশের ক্রিকেট থাকে, তাহলে সাকিবও থাকবে। আপনি 5টা বাংলাদেশের যদি যে কোনো রেকর্ড দাঁড় করেন, 5টা রেকর্ডে অন্তত 3টা সাকিবের নাম আসবে। তো এই সাকিবকে আপনি চাইলেও ভুলতে পারবেন না। সাকিবকে আপনি বইয়ের পাতা থেকে ছিঁড়ে ফেলতে পারেন, বইয়ের পাতা থেকে উধাও করে দিতে পারেন, কিন্তু ক্রিকেট যদি বাংলাদেশে থাকে তাহলে সাকিব থাকবে। আপনি যত খোঁড়া যুক্তি দেন যে অন্যরা সাকিবের থেকে ভালো শেপে আছে, এটা যে একটা হাস্যকর, এটা মানে বোঝার বাকি থাকে না। তো আপনাদের সমস্যা নেই, আপনারা আপনাদের দল নিয়ে পরিচালনা করেন, দল ভালো করুক। সাকিবিয়ানরাও 2023-এ যারা একদল বস্তিবাসী যেরকম করছে পুরো দলকে, এবং সাকিবের কোনো কিনা মিডিয়া নাই, সাকিবের কেনা কোনো মিডিয়া নাই, সে মিডিয়া দিয়েও কারো পিছনে, দলের পিছনে লাগাবে না, দলকে সারা দেশের মানুষের কাছে শত্রু বানাবে না। সে তার জায়গা মতো সে থাকবে, সে তার কাজটা করে যাবে। আপনারা ভালো থাকেন, আপনারা যেভাবে চাইতেছেন সেটাই করেন। তো একটা কথা, লাস্টে একটা কথা বলি, যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণী কখনো জন্ম নেয় না। ক্রিকেটের দিয়ে এই কথা বলি, শন পলক দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি অলরাউন্ডার। শন পলক কিন্তু একজন বোলিং অলরাউন্ডার ছিল। তো তার কেরিয়ারের শেষ সময়ে বোলিং করায় সমস্যা হয়ে গেছিল এবং সে মাঠ থেকে বিদায় নিতে চাইছে, এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সেটাই দিছে, তাকে ব্যাটসম্যান হিসাবে শুধু খেলাইয়া সে তাকে তার শেষ সময়টা মাঠ থেকে বিদায় দিছে। বাংলাদেশ সেটা পারল না। তার রাজনৈতিক বিষয় বলতে পারেন, আপনারাই বলেন যে সাকিব ক্রিকেটার, সাকিব রাজনীতির সবকিছু বাহিরে। তো তার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, সবারই একটা ব্যক্তিগত পছন্দ আছে, সাকিবের হয়তো ব্যক্তিগত পছন্দ আছিল, নিজের এলাকার কাজ করার একটা প্রবল ইচ্ছা ছিল, নিজের এলাকায় কিছু করার ইচ্ছা ছিল, যার কারণে সে রাজনীতিতে আসছে। কিন্তু সে বুঝতে পারে না যে এটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হবে, হয়তো সে এটার শাস্তি সে পাচ্ছে এবং এই ভুলের মাসুল সে দিতেছে। কিন্তু আপনারা যে ধরনের যুক্তি দেন, যেসব খোঁড়া যুক্তি দেন, এগুলো আসলে হাস্যকর। মানে কথা বললে অনেক কথাই বলা হয়ে যায়, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বড় কথা চাইতেছি না। তো আপনারা ভালো থাকেন, আপনাদের দল নিয়ে আপনারা ভালো টুর্নামেন্ট আয়োজন করেন। সাকিবিয়ান বা সাকিবের মানে সাকিব আল হাসানের সাকিবিয়ান হয়তো সবাই তো আর এক না। আমরা যেহেতু ক্রিকেটকে ভালোবাসি, সাকিবকে কি ভালোবাসছি ক্রিকেটের পরে, তো সাকিব হলো আমাদের ক্রিকেটে ভালোবাসার পূর্ণতা। তো সে কারণে হয়তো ক্রিকেট খেলা দেখবো। আমাদের সাকিবও কোনো মানে বলবে না যে আমাকে ভুলে যায় না, বা মিডিয়ায় বা ভিডিও বার্তায় কোনো কিছুতে সে কিছু বলবে না, কারণ সে এইসব সস্তা ইমোশনে বিশ্বাসী না। তো ভালো থাকুক, আপনাদের এই যুক্তিও চলুক।